আমরা প্রত্যেকেই কিন্তু এই কথাটি জানি, মা লক্ষ্মী দেবী যদি কারো ওপর অসন্তুষ্ট হয়, কোনো পরিবারের ওপর অসন্তুষ্ট হয়, সেই পরিবার যত ধনীই থাকুক না কেন সে কিন্তু দরিদ্র হয়ে যেতে এতটুকু সময় লাগে না। আবার মা লক্ষ্মী দেবী যদি কারো ওপর সন্তুষ্ট হন বা কোনো পরিবারের ওপর সন্তুষ্ট হন, তাহলে কিন্তু সে ব্যক্তি যত দরিদ্রই থাকুক না কেন সে ধনী হতে কিন্তু এতটুকু সময় লাগে না। এই কারণে কিন্তু আমাদের প্রতিটা বাড়ির মহিলাদের এই কয়েকটি নিয়ম, ছোট ছোট নিয়ম, ছোট কিন্তু কথাগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো যদি পালন করে সংসারে থাকতে পারে, প্রতিটা মহিলার জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি ভরে উঠবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির প্রতিটা ব্যক্তির জীবন আসবে সুখে। তবে প্রতিটা মহিলাদের কিন্তু এই কথাটি মেনে চলতে হবে, কারণ মহিলারা যদি এই কথাটি মেনে না চলে, এইরকম মহিলারা যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু সেই সংসারে কখনো সুখ শান্তি আসেই না, দারিদ্রতা তাদের উপর সবসময় ভর করে থাকে। তো কোন কোন কাজ আপনাকে করতে হবে? প্রথমে আপনাকে মনে রাখতে হবে বাড়ির উত্তর দিকটা হচ্ছে কুবের দেবতা এবং মা লক্ষ্মী দেবীর দিক। তাই এই দিকে ভুল করেও কিন্তু কখনো আবর্জনা ফেলবেন না। এই দিকে আবর্জনা ফেলা মানে কিন্তু কুবের দেবতা এবং মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। এর সাথে সাথে গ্যাসের যে উনুন আছে, রান্নাঘর, আমরা জানি যে মন্দিরের পরেই কিন্তু রান্নাঘরের স্থান, কারণ মন্দিরে যেমন দেবদেবীরা অবস্থান করে, রান্নাঘরেও কিন্তু দেবদেবীরা অবস্থান করে। তাই গ্যাসের যে উনুন বা চুলা যাই বলেন না কেন, তার উপর কিন্তু কখনো খালি বাসনপত্র রাখবেন না। গ্যাসের ওভেন বা উনুন কিন্তু অপরিষ্কার রাখবেন না, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর খালি বাসনপত্র গ্যাসের উনুনের ওপর কিন্তু রাখবেন না, এতে মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন এবং অগ্নিদেবতাও কিন্তু অসন্তুষ্ট হন। এই কথাটা মনে রাখবেন। আপনাকে মাথায় রাখতে হবে রাতে যত বাসনই হোক না কেন সেই এঁটো বাসন কিন্তু ধুয়ে রেখে তবে রাতে ঘুমাতে হবে। সকালে ঘুম থেকে উঠে যেন এঁটো বাসন আপনার চোখে না পড়ে। এমনকি আপনি যখনই কোনো এঁটো বাসন রাখবেন সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়াই কিন্তু শুভ, কারণ এঁটো বাসন এদিক ওদিক ছড়িয়ে থাকলে কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। যারা লক্ষ্মী দেবীর পুজো করেন তারা লক্ষ্মী দেবীর পুজোর সময় কিন্তু অনেকে বিষ্ণু দেবতার পুজো করেন না। লক্ষ্মীনারায়ণ এমনি বলা হয় না। যদি আপনি যুগলে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে শুভ ফলাফল পাবেন, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন। এর সাথে সাথে যারা চন্দন দিয়ে মা লক্ষ্মীর পুজো করেন, চন্দন ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো হয় না। তবে যে পুজোই করেন, চন্দন যখন আপনি ঘষবেন তখন কিন্তু এক হাতে ঘষবেন না, দুটো হাত ব্যবহার করে ঘষবেন, কারণ এক হাতে চন্দন ঘষলে সেই চন্দন কিন্তু মা লক্ষ্মী দেবী গ্রহণ করে না। এছাড়া অনেকে কি করে, চন্দন কাঠের উপর চন্দন ঘষে সেখান থেকে কিন্তু মাকে তিলক পরিয়ে দেয়, কিন্তু এটা ভুল। আপনি চন্দন কাঠ থেকে যখন ঘষলেন, ঘষার পর একটা পাত্রে, ঠাকুরের পাত্রে সেই চন্দনটা নিয়ে সেখান থেকে মাকে তিলক করাবে, তবেই কিন্তু আপনার পুজোটা বা আপনার চন্দনের টিকাটা মা গ্রহণ করবেন। এছাড়াও আমরা অনেকেই জানি না, সূর্যাস্তের পর অনেকে ঝাড়ু দেয়, ঘর পরিষ্কার করে। এটা কিন্তু খুবই অশুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের পর কিন্তু কখনো ঘর ঝাড়ু দেবেন না, যদিও ভুল করেও সন্ধ্যার পর তো একদমই নয়। যদি রাত্রির বেলার দিকে আপনি ঝাড়ু দেন 9টা সাড়ে 9টার পর, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেই নোংরা ময়লাগুলো ঘর থেকে বার করবেন না, ঘরের একটা কোনায় জড়ো করে রাখবেন, কারণ বাইরে ফেলা কিন্তু ওই নোংরাগুলো উচিত নয়। আপনি ওটাকে জড়ো করে রাখবেন, সকালে ঘুম থেকে উঠে যখন ঘর পরিষ্কার করবেন তখন সেই ময়লাগুলো কিন্তু বাইরে ফেলে দেবেন। এটা কিন্তু আপনার মনে রাখা উচিত। অনেকে দেখবেন গোধূলির সময় পুজো অর্চনার সময় কিন্তু শুয়ে থাকে। এই কাজটি করলে কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট এবং আপনার ঘর থেকে কিন্তু বিদায় নেয়। এই কারণে গোধূলির সময় বা যখন সন্ধ্যার সময়, সেই সময়টা কিন্তু কাউকে, কোনো বাড়ির কোনো ব্যক্তিকে ঘুমাতে দেবেন না। সেই সময়টা কিন্তু পূজা অর্চনা করার সময়, সন্ধ্যা আরতি করার সময়, এই সময় ঘুমিয়ে থাকাটা কিন্তু অশুভ একটি লোক। এছাড়াও যখন সূর্য ওঠে, অর্থাৎ সূর্য ওঠে বলছে সকালে যখন ঘুম থেকে উঠবেন, যখন সূর্য উঠলো, সূর্য ওঠার পর কিন্তু ঘরদোর পরিষ্কার করা উচিত না। আপনাকে চিন্তা ভাবনা নিতে হবে সূর্য ওঠার আগেই আমাকে ঘরদোরটা পরিষ্কার করে নিতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন, এই নিয়মগুলো যদি যে বাড়ির মহিলারা মানে, সেই বাড়িতে কিন্তু কখনো দুঃখ আসে না, সারা জীবন কিন্তু সুখ থাকে। একটু কষ্ট হলেও কিন্তু অর্থের অভাব সারা জীবন থাকে না, আপনার জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে চলে। জীবনে সুখ শান্তি এবং অর্থের দিকে সামঞ্জস্য বজায় রাখতে গেলে প্রতিটা বাড়ির মহিলাদের কিন্তু এই নিয়মগুলো পালন করতে হবে। যে বাড়ির মহিলারা এই নিয়মগুলো পালন করে না, তাদের সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবী থাকে না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন।